নাটোর ও জয়পুরের বাজারে শাকসবজি সহ বেড়েছে মাছের দাম। এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রেজাউল করিম রেজা ও মামুন খান। আর রেজা, দাম কেমন বৃদ্ধি পেয়েছে এবং এতে ক্রেতাদের উপর কি ধরনের প্রভাব পড়ছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইশরাত। আমি এখন দাঁড়িয়ে আছি জয়পুরহাটের, এটা হচ্ছে মাছুয়া বাজার। তো একটা বিষয় আমি জানিয়ে রাখি যে জয়পুরহাটের কিন্তু এই মাছুয়া বাজারটি এই শহরের এবং আশপাশের এই বিভিন্ন শ্রেণী পেশার মানুষই কিন্তু এখানে বাজার করে থাকেন। তো এখানে যেটি আমি এখানে এসে ক্রেতাদের সঙ্গে কথা বলেছি এবং বিক্রেতাদের সাথে কথা বলেছি যে তারা যেটি জানিয়েছেন যে তাদের এই নাভিশ্বাস উঠে যাচ্ছে, অর্থাৎ এই প্রত্যেকটা সবজি কিন্তু 20 টাকা 30 টাকা 40 টাকা পর্যন্ত বেশি। যেমন এখানে করলা কিন্তু বিক্রি হচ্ছে, করলা 60 টাকা থেকে প্রকার ভেদে 140 টাকা পর্যন্ত করলা বিক্রি হচ্ছে। যে করলাটি আরে 40 টাকা 50 টাকা ছিল। তারপরে পটল বিক্রি হচ্ছে, যেটা 40 টাকা ছিল সেটা 60 টাকা বা তার উপরে কোনো সময় বিক্রি হচ্ছে। বেগুনও কিন্তু 40 টাকা এরকম ছিল, 60 টাকা 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। ঢেঁড়সও কিন্তু 60 টাকা বিক্রি হচ্ছে। ঢেঁড়সের দামও কিন্তু 50 টাকা 40 টাকা ছিল। এবং আলু যে জিনিসটি সবচেয়ে কম ছিল, আলুর দামটা কিন্তু বৃদ্ধি হতে শুরু করেছে। যে আলুর জেলা হিসাবে জয়পুরহাটে কিন্তু দেশের অন্যতম, কিন্তু এখানে আলু কিন্তু প্রায় 15 টাকা 20 টাকা ছিল, সেই আলুটি এখন বিক্রি হচ্ছে 25 টাকা 30 টাকা। পেঁয়াজের দাম যদি বলি 75 টাকা 80 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। তো এখন কি বলা যায় যে প্রত্যেকটা সবজিরই যে দাম একটু ঊর্ধ্বগতি। আর যে জিনিসটা আমাদেরকে বিক্রেতারা বলেছেন যে তাদের এই বৃষ্টির কারণে বা আমদানি কমের কারণে কিন্তু বেশি দামে বিক্রি করতে হচ্ছে। তো আমি একজন ক্রেতার সঙ্গে কথা বলে জানতে চাই, আপনি তো বাজার করতে এসেছেন। হ্যাঁ, অসংখ্য দেশ টিভিকে অসংখ্য ধন্যবাদ। আমরা বাজার করতে এসে দেখলাম যে আমাদের হাতের পুঁজি যেটুকু ছিল সেটুকু সব সর্বশান্ত হয়ে যাচ্ছে। সামান্য কিছু বাজার করতে আমাদের পকেট একবার সব সর্বশান্ত হয়ে গেছে। তা আমরা সাধারণ মানুষ, আমরা যে আমাদের রোজগার, সেই রোজগারের সাথে আমাদের ব্যয়ের কোনো সঙ্গতিই নাই। আমরা এখন কি করবো? আমরা হিমশিম খাচ্ছি। তাই সরকারকে আমি বলবো এই বাজারকে নিয়ন্ত্রণ করুন, এই বাজারকে মনিটরিং করুন, মানুষের আয় বাড়ান, তাছাড়া আমরা চলতে পারবো না। ধন্যবাদ আপনাকে। তো একটা বিষয় জানিয়ে রাখি যে এখানে যে সাধারণ যে ক্রেতারা যেটি জানিয়েছেন যে বাজার মনিটরিং ব্যবস্থাটা আর জোরদার করা উচিত, কারণ এখানে ভোক্তা অধিকারের কোনো দৃশ্যমান কার্যক্রম দেখা যায় না। শুধুমাত্র জেলা প্রশাসন মাঝে মাঝে একটু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, কিন্তু এতে কিন্তু বাজার নিয়ন্ত্রণে আসছে না। তো জোর দাবি জানিয়েছেন বাজার নিয়ন্ত্রণের জন্য মনিটরিং ব্যবস্থাটি। এই ছিল আমার জয়পুরহাট থেকে বাজার পরিস্থিতি নিয়ে সর্বশেষ। আমি এখন নাটোরে মামুনের কাছে চলে যাচ্ছে। মামুন, জানাবেন। জি ধন্যবাদ। জয়পুরহাট থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী রবিউল। আমরা রয়েছি নাটোর নিচা বাজার এলাকায়। মূলত আজকে মাছ মাংসের যেই বাজার দর দেখলাম তাতে দেখা যাচ্ছে যে মাংসের দামটি একটু কমলেও মাছের দামে কিন্তু আগুন লেগেছে। কারণ ক্রেতারা বলছেন যে এই বাজারে যেই মাছ রয়েছে তা 10 থেকে 100 থেকে 200 টাকা পর্যন্ত কেজির প্রতি বেড়েছে এই গত সপ্তাহের তুলনায়। এবং এই সপ্তাহে মাছের বাজার, যে ইলিশের বাজার রয়েছে সেটি কেজি, যে ইলিশ রয়েছে সেটি কিন্তু 2500 থেকে 3000 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এবং সাধারণ যে মাছগুলো রয়েছে রুই কাতল, সেই মাছগুলোতে কিন্তু 50 থেকে 100 টাকা পর্যন্ত কেজিতে বেড়েছে। এবং যাই ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আমাদের কাছে বলছিলেন যে চরম ভোগান্তিতে পড়েছেন। এবং নিম্ন আয় মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু বলছিলেন যে এই বাজারে এই সময়ে এই মাছের দাম বৃদ্ধি তা নিয়ে কিন্তু তারা দুশ্চিন্তায় রয়েছেন, যে প্রত্যেক দিনই কিন্তু 10-20 টাকা করে কেজিতে বাড়ছেন। এবং এই ভোগান্তির কারণে কিন্তু তারা অনেকেই ঠিকমতো মাছ কিনে খেতে পারছেন না। এবং তারা কিন্তু আরো আমাদের কাছে অভিযোগ করেছেন, আরো ক্রেতারা রয়েছেন আমাদের কাছে, আমরা শুনবো। আচ্ছা, আপনি তো আজকে বাজারে এসেছেন, মাছের বাজার কেমন দেখলেন? আসলে আমরা যারা মধ্যমায়ের মানুষজন রয়েছি, আসলে আজকে যে বাজার মূল্য, বিশেষ করে মাছের দাম যদি আপনাদেরকে বলতে চাই, যেহেতু আমাদের নাটোরটা একটা চলন বিল অধ্যুষিত একটি এলাকা, এই বিশেষ করে চলন বিলের যে মাছগুলো রয়েছে, দেশি প্রজাতির মাছগুলো, এই মাছগুলোর দাম কিন্তু খুব বেশি। বিশেষ করে আপনাকে যদি আমি কিছু জানাতে চাই, সেটি হচ্ছে বোয়াল মাছ, যেগুলো প্রায় 1.5 থেকে 2 কেজি ওজনের, সেগুলো প্রায় বাজারে কিন্তু গত সপ্তাহে ছিল 1000 থেকে 900 টাকার মধ্যে বিক্রি হচ্ছে, কিন্তু সেই মাছটা কিন্তু আজকে 1100 থেকে 1200 টাকা বিক্রি হচ্ছে। এছাড়া আপনার গরুর মাংস 700 থেকে 750 টাকা, আপনার খাসি যেটা গত সপ্তাহে বিক্রি হচ্ছিল 950 টাকা, কিন্তু এবার
এই সপ্তাহে একটু 900 টাকা বিক্রি হয়েছে, তো এই সপ্তাহে একটু দামটা কমছে আর কি গোমাংস। ধন্যবাদ আপনাকে। আমরা শুনছিলাম যে যারা ক্রেতা রয়েছে তাদের থেকে কথা শুনছিলাম এবং আড়তদারও রয়েছে আমাদের পাশে। আমরা একটু আড়তদারের সাথে শুনবো যে আপনাদের এই বাজারে মাছের দামটি বৃদ্ধি এবং কেন বৃদ্ধি, এটা যদি একটু বলতেন। আসলে বাজারে মাছের সরবরাহ কম হলে মাছের দাম বৃদ্ধি হয় এবং প্রতিটা মাছই 100-150, কোনোটা 50 এরকম বেশি, এবং ইলিশের দাম তো মানে নাগালের বাইরে। কেজি সাইজের ইলিশ 2400 টাকা পাইকারি বিক্রি হচ্ছে, আর কাতল রুই সবই ঊর্ধ্বমুখী এবং মাংসের বাজারও ঊর্ধ্বমুখী, যেটা আসলে নিম্ন আয় মধ্যবিত্ত মানুষের নাগালের বাইরে, যেটা আসলে তাদের জন্য খুব কষ্টসাধ্য হচ্ছে। তারা মাছ মাংস ঠিকমতো কিনে খেতে পারছে না, যার জন্য তারা খুব অসুবিধার মধ্যেই আছে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম নাটোর নিচা বাজার থেকে মাছের এবং মাংসের দাম নিয়ে, কিন্তু ক্রেতারা অভিযোগ করছিলেন যে মাছের দাম কিন্তু তাদের নাগালের বাইরে চলে যাচ্ছে। প্রত্যেক দিনই কিন্তু এই মাছের দাম বৃদ্ধি পাচ্ছে এবং মাংসের দামটি আজকে গরুর মাংসের দামটি যেটা রয়েছে যে 700 টাকা কেজি দরে, এবং যেই খাসি এবং ছাগলের দাম মাংসের দাম কিন্তু 800 থেকে 900 টাকার মধ্যে রয়েছে। আমরা নাটোর থেকে বাজার দর নিয়ে সর্বশেষ জানাচ্ছিলাম। চলে যাচ্ছি স্টুডিওতে ইশরাক।